গুড মর্নিং, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল আজকে রবিবার, সেজন্য ছুটি। একটু দেরি করে উঠলাম, সকাল সকাল না, প্রায় দুপুর হয়ে গেছে। 10টা 11টা বাজে। বাইরের অবস্থা কিছু এ ধরনের হয়ে আছে, ক্লাউডি। আর আগের মতন তত গরম এখন আর নাই। এখন ঠান্ডা পড়ে গেছে, হাওয়া হয়ে মানে প্রায় হাওয়া, এই ধরনের হাওয়া থাকে। আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। এখন মানে ক্লাইমেট চেঞ্জ হবে, এখন প্রায় অলমোস্ট জুলাই এন্ডিং। তা জুলাই মানে আগস্ট থেকে ক্লাইমেটটা চেঞ্জ হয় এখানে। নর্মালি যে সামার টাইম থাকে, একটু মানে হট ওয়েদার থাকে, সেটা শেষ হয়ে ঠান্ডার দিকে যায়। আর একটু পরে বোধহয় শপিংয়ে যাব, গ্রসারি শপিংয়ের জন্য। তার আগে ঘরে রান্না বাড়া শুরু। ভাত রান্না হচ্ছে দেখে, ভাত উঠিয়ে দিয়েছে পুনম। আর কৃষক এখানে খেলা করছে, মানে টিভি দেখছে, অ্যাকচুয়ালি খেলা করছে না। খেলতিছে না? কি করতেছো তুমি? খেলতিছে না, টিভি দেখতেছো বলে। মানে কৃষকের স্কুল এখানে প্রায় সব কিছু ইংলিশে থাকে, সেই জন্য মানে বাংলা বেশি বলা হয় না। আর বাংলা বেশি বলতে পারতো না, তা এখন ধীরে ধীরে শিখছে, একটা দুটো করে বলছে বাংলা কথা। তাই যেমন বললো এখন। আর ধীরে ধীরে শিখবে বোধ হয়। আর বাড়ি যাওয়ার পর, এখানে তো দুজন বাড়ি, মানে ইন্ডিয়ায় যখনই যাই মানুষজন একসাথে যখন হই, তখন আরও বেশি ভালো থাকবে বোধ হয়। দেখা যাক আগে কত জলদি শেখে। রান্না এখানে আজকে হবে, এখানে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে টমেটো ভাজা হয়ে গেছে। ডালটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। আর বিকেলে কিছু দেখা যাক ভালো মন্দ হয় কিনা, দোকানে যাব। বাইরের অবস্থা ঠিকঠাক আছে, মানে মোটামুটি এখন ঠিক আছে। আর দেখা যাক পরে যদি বৃষ্টি না হয়, তা বাইরে গিয়ে মাছ মাংস কিছু আনা যায় কিনা। হুম। হয়ে গেছে তো ডাল রান্না, তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া শেষ করে আমাদের দুপুরের। আজকে খালি এক ভাগে হলো, ডালটাই হলো। আর কেন কি মানে বেশি রান্না বান্না হলে আবার বিকেলে থেকে যাবে, সেই জন্য আর কিছু হলো না। বিকেলের জন্য স্পেশাল কিছু ভাবছি, দেখা যাক। আমাদের লাঞ্চ রেডি, এখন তাড়াতাড়ি করে খাই। মানে স্পেশাল তো কিছু নেই যে কেমন হয়েছে টেস্ট, যা কিছু দেখাবো বা বলবো। নর্মাল আজকে একটাই খাবার, এখানে আছে ডাল, আর এখানে ভাত। ওখানে ক্রিস সব বসে গেছে, পুনম এখানে। আর এই সাইডে আমি বসলাম, একসাথে সবাই খাওয়া দাওয়া করে নেবো। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটু পরেই। বাকি ব্লগটা কন্টিনিউ করছি। টমেটো হয় না মানে। To get chicken. হুম। You're soft, okay? What do you want, fish or chicken? Chicken, yeah, yeah. You want chicken? Yeah, go No. bite the chicken. No fish? No chicken. Okay. Bite the chicken eye. কোনো যাচ্ছিতে শুনতেছে, আর গো গেট দ্য চিকেন, নো ফিশ বলে। ফিশ খাবে না, চিকেন খাবে দেখাচ্ছে। Now let's read তাই যাই আসছি, হ্যাঁ 5টা 6টা বাজে গেছে। to friend's car. সবজি পাতাকপি, ফুলকপি, আলু, টমেটো। টমেটো তো কম আছে না, ঝাল আছে। নিয়ে আসবো পাতাকপি ফুলকপি, খাওয়া না? দুধ আছে? Right here. দুধ আছে। আর দেখি কি কি পাই, তাই নিয়ে আসি আর কি। হ্যাঁ আলু, রসুন, There's it.
আদা রসুন পেঁয়াজ I don't know, he's hiding into right হয় ঠিক আছে বাই বাই হুম বাই হুম হুম মেঘ মেঘ হয়ে আছে আজকে মানে এখন বিকেলের ওয়েদার আর হাওয়া হচ্ছে ভীষণ আকাশে ভালোই এদিকে মেঘ হয়ে আছে বৃষ্টি পসিবল হতে পারে আর ভীষণ মানে হাওয়া হচ্ছে মনে হচ্ছে ঝড় যেমন হয় আমাদের এখানে ইন্ডিয়ায় ঝড়ের মতন হাওয়া হচ্ছে বেশি দূর যাবো না সেজন্য কেন কি নর্মাল এই জামা পরে আসলাম বৃষ্টি হলে ভিজে যেতে হবে তাই তাড়াতাড়ি পাশে যে দোকানটা আছে সুপার মার্কেটটা আছে সেখান থেকেই তাড়াতাড়ি করে ফেরবো আজকে মানে এখানে পার্কিং লট খালি খালি দেখছি সানডে তো সেই জন্য আর বিকেল হয়ে আছে প্রায় সবাই মানে সকাল সকাল কাজ বাজ শেষ করে রেস্টিং মোডে চলে যায় এখানে ইভিনিং টাইমে মানে পার্টি বা অন্য কিছু ইভেন্ট ধরনের কেন কি ছুটির দিনে এদের সবাই মানে প্রেফার করে কিছু বিয়ে স্পেশাল ওকেশন ট্রিট করার জন্য এই জন্য খালি খালি আছে ওইদিকে পার্কিং লট সুপার ভ্যালু সুপার মার্কেটটার নাম শপিং কমপ্লিট হলো আর ফিরছি বাড়ি এখন চিকেন নিলাম মাছ পাওয়া গেল না মাছ এখানে মানে ইভিনিং টাইমে সেকশনটা বন্ধ হয়ে যায় যে ফিশ সেকশন থাকে সুপার মার্কেটে সেটা ক্লোজ হয়ে যায় বাই 6 তো 5টা বেজে গেছে মানে 5টা 5:30 হয়েছিল তাও ওরা ক্লোজ করে দিল সানডে বলে সেই জন্য চিকেনই নিলাম তা চিকেনই রান্না হবে আজকে আর আমি পরে আর একদিন মাছ টাছ কিছু প্ল্যান করবো রোড সাইডে একটা গাছ এগুলো প্লাম ফ্রুটস বলে কেবল স্টার্টিংয়ে এখনো পাকবে টাইম লাগবে বোধহয় মেঘ হয়েছিল সকালের থেকে দেখছি একটু বৃষ্টি হয়েছে এখানে সেই জন্য মানে ঠান্ডা বাতাস হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে মানে বৃষ্টির পরে যেমন ওয়েদারটা হয় সেরকমই হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে বিকেল মানে রাত হয়ে গেছে 8টা বাজে আর বাইরে একটু আগেই বৃষ্টি হয়েছে আর এখন ঘরে রান্না বাড়া ডিনারের প্রিপারেশন চলছে বাবা গো ব্যাক ডোন্ট গো ফ্রেন্ড তো চিকেন নিয়ে আসছিলাম সেটাই রান্না হবে আমাদের এখানে এই ধরনের ফুল চিকেন পাওয়া যায় পিসেস ওয়াইজও পাওয়া যায় কিন্তু এটা নিয়ে আসলে একটু মানে একটু বেশি হয় মানে ওয়েট বেশি পাওয়া যায় কস্ট হিসাবে এটা ওয়েট 1300 গ্রাম আছে আর ওয়েট 3.89 বোধ হয় না প্রাইস 4.39 নিল আর পার কেজি ওয়েট 3.89 মানে প্রায় 350 টাকা কেজি এখানে চিকেনের এখন কাটাকাটি করি পিসেস করি আর তারপরে রান্নাটা শুরু হবে চাকুটা করে
হুম। মাংস কাটা হয়ে গেছে আর এখন মশলা দিয়ে একটু মাখাবো। প্রথমে দিলাম ঝালের গুঁড়ো, হলুদ, একটু ধনিয়া পাউডারের গুঁড়ো আর একটু লবণ দেবো। জাস্ট বেসিক মশলা দিয়ে মাখাবো, তারপর একটু ভাজা ভাজা করে তার ভিতরে মানে আজকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল প্রথমে যে তরকারি রান্না করব, কারি রান্না করব, তারপরে ভাবলাম মানে ভাত আলাদা তরকারি আলাদা থেকে একবারে বিরিয়ানি রান্না করলে দুটা হয়ে যাবে। তাই লেগ পিস ছিল আর যতটুকু মাংস ছিল দুই ভাগ করলাম। এখানে এক ভাগ এই যে মাংস মাখালাম আর এক ভাগ পুনম ভাজা করছে, মানে পকোড়া টাইপের বানাচ্ছে। একটু দিলাম দই আর ওই আদা রসুনটা দাও, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। আর একটু মিশাবো। এখানে পকোড়া হচ্ছে একদিকে আর একদিকের জন্য বিরিয়ানি প্রিপারেশন দিকে শুরু করলাম, মানে যেগুলো নরম মাংস ছিল সেই দিয়ে পকোড়া বানানো হচ্ছে। আর এদিকে ভাত কেবল চাল কেবল উঠিয়ে দিয়েছি আর এটা হয়ে গেলে তার মানে এটা হতে হতে তার ভিতরে আমরা যে মাংসটা মাখানো এটা একটু মানে একটু রান্না করে নেবো সামান্য, বাস কুইক রেসিপি বিরিয়ানির। আর ইউজুয়ালি এই ধরনের ভাবেই বানাই, বেশ ভালোই হয়। লাস্ট একবার বানিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, সেভাবে ঠিক বানাবো। জাস্ট ট্র্যাডিশনালি আজকে পকোড়াটা বানানো হচ্ছে। দাও তো একটু দাও, আমি সরাই দিচ্ছি, ওকে সরাই দিচ্ছি, একটু দাও। এই ছোটোটা চালু কর। ছোটটা হবে না? হবে, হয়ে গেছে না? পকোড়া রেডি, এখন টেস্ট করে দেখি। ইউ ওয়ান্না ইট? Yes. It's ready. I gotta go. এই যে আমি বসবো কোন জায়গা? Why? Why are you breaking my number? আই ওয়ান্না সিট। আসো তুমি। What are you eating? ভালো লাগছে? Chicken. চিকেন? ভাতটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। আমাদের বিরিয়ানি পট রেডি। এখন নিচে একটু দেই তেল, এখন দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। বেশিক্ষণ রাখনি, 10-15 মিনিট ছিল। অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় মানে কুক করলে হয়ে যাবে, তারপরে ভাত অ্যাড করা যাবে।
এখন একটু ঘি দেবো ফ্লেভারের জন্য। মাংস প্রায় হয়ে গেছে, সামান্য একটু গরম জল দেবো। জলটা একদম কম করে দেয়। ভাতটা হয়ে গেছে প্রায় রান্না, মানে সামান্য একটু আছে, সেজন্য বেশি জল দেবো না, আর বেশিক্ষণ লাগবে না। বাকি পেঁয়াজগুলো দিয়ে দেবো উপরে। একটু ঘি দেবো উপরে। হয়ে গেছে বিরিয়ানি, এখন ঢাকা দেবো। বেশি 10 থেকে 15 মিনিট লাগবে আর হয়ে যাবে আমাদের। তো এখন ঢাকা দেই, তারপরে আবার বিরিয়ানি আগলা করার পরে দেখাই আপনাদের। আমাদের বিরিয়ানি রেডি, এখন টেস্টিং টাইম। কেমন হয়েছে দেখা যাক। ওয়াটার বটল কই দে নিয়ে আয় ওই যে ভাত তো বেশ ভালো হয়ে গেছে, পাপাটা আর এখন মাংসটা দেখি। ও Did you have it? হুম, Do you have it? হোয়াট? It's on the Baba. I don't have. You don't have it. I don't have the water bottle. Give me the water bottle and take your water bottle. It's time to eat the chicken. There's yes. What is this? This is chicken. It's a chicken biryani. Look, a chicken biryani Yeah. and pot. You wanna eat? Yeah. Come down and sit here. Where I'm going to find it. What you wanna find? Oh, wow. There's yes. Water bottle? Yeah, I'm gonna take out. I'll take the water bottle Mm-hmm. and a phone Mm. now. Okay. Okay. Almost 10 minutes. Okay. Then, okay? Mm-hmm. On 10 minutes, opens the flap and Texture to ঠিকঠাক eat it. লাগছে, then. এখন টেস্টিং Eat হয়। it, okay? Eat it, okay? Okay. We're seeing it. Let's see it, okay? Okay, Baba. You gonna eat? Yeah. How's it? Mm. It's good? ভালোই টেস্ট। টেস্টি হুম, স্পাইসি ঠিক আছে, মানে অনেক বেশি স্পাইসি হলে আবার খেতে পারতো না। ঠিক আছে, মাংস দিয়ে দেবে কেন মা? আজকে অনেক মাংস আছে তোমার দুজনের না? পেট ভরিছে? পেট ভরিনি? কি খাওয়া, ভাত খাওয়া না চিকেন খাওয়া? ভাত। ভাত কেন খাবে তা? এই যে ভাত আর চিকেন, ভাত অ্যান্ড চিকেন। ওকে, চিকেন আছে, ভাত পড়ে গেছে। ওকে, ভাত ফিনিশ করো, দেবো চিকেন দেবো। ওকে, এই যে দেখি পেট ভরে গেছে, দেখি
আজকে চিকেন তার জন্য কিনে লাগছে তোমার ওকে চিকেন ইজ ইউর ফেভারিট চিকেন ইজ ফেভারিট চিকেন ইজ গুড অর ব্যাড গুড নো চিকেন ইজ ব্যাড Good. নো ব্যাড ব্যাড চিকেন কেডা রান্না করিছে Who cooked chicken? Ma? And me?